ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি শনিদেবের বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে আলোচনা সেটা শুরু করব। তো আজকের বলবো স্যাটার্ন ইন ফার্স্ট হাউস, অর্থাৎ লগ্নভাবে বা প্রথমভাবে, জন্মকুণ্ডলীর প্রথমভাবে বা লগ্নভাবে যদি শনিদেব বসে থাকেন তাহলে কেমন রেজাল্ট দিতে পারেন। স্যাটার্ন যদি বসে থাকেন তাহলে কেমন রেজাল্ট দিতে পারে। তো স্যাটার্ন বা শনিদেব বা বড় ঠাকুর আমরা যাকে বলি, যে গ্রহটিকে আমরা বলি, আমরা পুজো করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ওনার থেকে আশীর্বাদ চাই, দুঃখ থেকে বাঁচার জন্য আমরা সবসময় প্রার্থনা করি, তিনি হচ্ছেন শনিদেব। তিনি হচ্ছেন এই শনি গ্রহ বা স্যাটার্ন। অনেকে ওনার নাম বলতে চায় না, ওনার নাম বড় ঠাকুর বলে ডাকেন। তো আজকের সেটা নিয়ে আলোচনা করব। তো ওনার যে কারকতাগুলো সেগুলো বুঝতে হবে। তো স্যাটার্ন হচ্ছে আমাদের সব থেকে যেটা দরকার, ধৈর্য এবং স্থৈর্যর কারক। কোনো ব্যক্তি কতটা ধীর স্থির হবে, কতটা ধৈর্য ধরতে পারবে, তার পেশেন্স কতটা হবে, সেটা কিন্তু স্যাটার্ন, তার জন্মকুণ্ডলীতে স্যাটার্নের পজিশন বা স্যাটার্নের অবস্থান দ্বারা বোঝা যায়। স্যাটার্ন মানুষকে সহজে বিচলিত হয় না এমন মানুষ তৈরি করে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে আলস্যের কারক, এটাও ঠিক। স্যাটার্ন যদি খারাপ থাকে একটা মানুষ অলস প্রকৃতির হবে। স্যাটার্নকে শনিকে মতলব মানি হ্যাঁ, এই কথা নন বেঙ্গলি অনেক অ্যাস্ট্রোলজার বলেন, এটা ঠিক। এই যে আমাদের হাতে যে শনি রেখা আছে, এটাকে স্যাটার্নের রেখা বলে, অনেকে এটাকে ভাগ্য রেখাও বলে, আবার এটাকে অনেকে মানি লাইনও বলে, ঠিক আছে। তো স্যাটার্নকে কেন মানি বলা হয়, অর্থাৎ স্যাটার্নের অবস্থান যদি কারোর ভালো থাকে তার কিন্তু আয় এবং ইনকাম ভালো হয়, তাদের ভালো চাকরি হয়। স্যাটার্ন কিন্তু চাকরি বা কর্মের কারক। যেহেতু কালপুরুষ কুণ্ডলীর দশম ভাব মকর রাশি, অধিপতি হচ্ছে স্যাটার্ন। আবার কুম্ভ রাশি একাদশ ভাব, অর্থাৎ আয়, যেটা আমরা পাচ্ছি, প্রাপ্তি, সেই দুটোই স্যাটার্ন, কর্ম এবং কর্মের ফল। তো স্যাটার্ন হচ্ছে এটার কারণ। স্যাটার্ন আমাদের নিষ্ঠা, ধৈর্য, স্থৈর্য, সততার ব্যাপারটা রবি কিছুটা দেয়, কিছুটা স্যাটার্ন দেয়। সঠিকভাবে বিচার, মানে আমি একজনকে নিরপেক্ষ বিচার যেটাকে বলে, সেটা স্যাটার্ন দেয়, যার জন্য স্যাটার্নকে ওকালতি বা জাজমেন্টের সাথে যুক্ত করা হয়, বা কোর্টের সাথে স্যাটার্নকে একটা যুক্ত করা হয়। তুলা রাশি, তুলা দণ্ড, এখানে স্যাটার্ন তুঙ্গি হয়, ঠিক আছে। তো স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, ন্যায় বিচারের কারক, আইনের কারক ও স্যাটার্ন অনেকেই বলে। তাহলে স্যাটার্ন আর কি, শনিদেব আর কি দেন আমাদের। কিন্তু শনিদেব খারাপ থাকলে দারিদ্র, দুঃখ, কষ্ট এগুলো আমাদের জীবনে আসে, আমাদের জীবনে ডিলে করায় সব কিছুতে, আমাদের অলস প্রকৃতির বানিয়ে দেয়। আবার কঠোর পরিশ্রমের কারকও স্যাটার্ন। স্যাটার্ন যদি ভালো থাকে বা স্যাটার্নকে যদি কেউ ভালো করতে চান তাহলে তাকে কঠোর পরিশ্রমী হতে হবে, এটাও কিন্তু স্যাটার্ন দেয়। তো একটা গ্রহের মধ্যে এতগুলো কারকতা বা কোয়ালিটি আছে। স্যাটার্ন মানেই খারাপ নয়। স্যাটার্ন যদি খারাপ অশুভ অবস্থানে থাকে, বিশেষ কিছু গ্রহের সাথে কানেক্ট করে, তখন কিন্তু স্যাটার্ন খারাপ ফল দেয়। বাদবাকি স্যাটার্ন যদি উচ্চ থাকে, সক্ষেত্রী থাকে, মিত্রগৃহে থাকে, স্যাটার্ন কিন্তু খুব ভালো ফল দেয়। বিশেষ কিছু ঘর আছে, সেই ঘরগুলোতে স্যাটার্ন খুব ভালো ফল দেয়। এটা গেল, এটা স্যাটার্নের কারকতা। তার ধৈর্য, স্থৈর্য, নিষ্ঠা, চাকরি, কর্ম এবং কর্মের ফল, আয়, এগুলো সবের কারক স্যাটার্ন, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাছাড়া দুঃখ, দারিদ্র, এগুলো স্যাটার্নের অশুভ প্রভাবে আসে, মানুষ কুঁড়ে হয়ে যায়, ঠিক আছে, কর্মচ্যুতি ঘটে, কর্ম চলে যাওয়া ঘটে। স্যাটার্ন ভালো থাকলে চাকরি পায়, কর্ম পায়, স্যাটার্ন খারাপ থাকলে এই বিষয়গুলো দেখা যায়। তা লগ্ন ভাব থেকে তাহলে কী বিচার হয়, আমি আগেই বলেছি, আমাদের যে শরীরের গড়ন বিচার হয় লগ্ন থেকে, আমাদের মস্তক বিচার হয় লগ্ন থেকে, লগ্ন থেকে আমাদের নাম বিচার হয়, নেম ফেম খ্যাতি, আমরা কি নামে পরিচিত লোকের কাছে, লোক আমাকে কতটা গ্রহণযোগ্যতা কতটা নেবে, এটা লগ্ন থেকে বিচার হয়। লগ্ন থেকে আমাদের লোকের কাছে যে ইমেজ, আমাদের যে ভাবমূর্তি, সেটা বিচার হয়।
লোক আমাকে কী চোখে দেখছে, এটা লগ্ন থেকে বিচার হয়। আমাদের বংশধারা বিচার হয় লগ্ন থেকে। একটা লোককে কেমন দেখতে হয়, তার বাবা মায়ের মতো দেখতে একটা লোককে, সেটাও কিন্তু ওই লগ্ন ভাব থেকে বিচার হয়। গায়ের রং কালো হবে, গায়ের রং লগ্ন ভাবের যে গ্রহ বা লগ্ন ভাবের কারকতা থেকে এগুলো বিচার হয়। লগ্নটা কোন রাশিতে পড়েছে এগুলো থেকে বিচার হয়। তাহলে তাছাড়া একটা জাতক কতটা জীবনে সফলতা পাবে সেটাও লগ্ন প্রতি শুভ অশুভত্ব থেকে বিচার হয়। এটা লগ্নের একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। লগ্ন আমাদের ইমেজ। লগ্ন অনেক কিছুর সাথে যুক্ত। লগ্ন যদি ভালো না থাকে, শারীরিক সুস্থতা থাকবে না, জীবনে তার নেম ফেম খ্যাতি থাকবে না, এসব বিষয়গুলো দেখা যাবে, জীবনে প্রতি মুহূর্তে বাধা থাকবে। কিন্তু ফার্স্ট হাউস কালপুরুষ কুণ্ডলিতে মেষ রাশিকে ধরা হয়। এবার যদি কারোর লগ্নভাবে স্যাটার্ন বসে থাকে, তাহলে কিন্তু সেই স্যাটার্ন হচ্ছে সব থেকে অশুভ স্যাটার্ন, এটা জেনে রাখুন। কেন না, কালপুরুষ কুণ্ডলীর ফার্স্ট হাউস হচ্ছে স্যাটার্ন, মেষ রাশি। তাহলে মেষ রাশিতে স্যাটার্ন হয় সবথেকে দুর্বল, অশুভ। তাহলে স্যাটার্ন নিচস্থ হয় মেষ রাশিতে। তাহলে লগ্নভাবে যদি তার কারোর স্যাটার্ন বসে থাকে, সেই স্যাটার্ন কিন্তু ভালো ফল দিতে পারে না জাতকের জীবনে। জাতক স্বভাবে একটু কুঁড়ে হয়, জাতকের সব কিছুতে একটু দেরি হয়, একটু বয়স না হতে হতেই পায়ের রোগ আসে, পা হাঁটু কোমরের রোগ আসে। এই বিষয়গুলো কিন্তু জাতকের দেখা যায়। জাতকের কাছে তার নিজের ভাবমূর্তি তৈরি, অন্য লোকের কাছে নিজের ভাবমূর্তি, নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে জাতকের অনেক সময় লেগে যায়। একটা অন্য লোককে যতটা তাড়াতাড়ি লোকে বিশ্বাস করবে, বুঝবে, এই জাতককে লোকে কিন্তু বুঝতে পারবে না। স্যাটার্ন লগ্নে বসে থাকলে জাতককে চাপা স্বভাবের করে, একটু খুঁতখুঁতে গোছের বানিয়ে দেয়। জাতকের মুখের মধ্যে একটা কালো ভাব দেখা যায়। জাতকের মাথায় সাধারণভাবে টাক পড়ে না, মাথায় চুল ভালো থাকে, এটাও হয়। চক্ষুটা একটু কোটরগত হয়, এরকম হয় স্যাটার্ন যদি লগ্নে বসে থাকে। আর স্যাটার্ন লগ্নে বসে থাকলে হাঁটুর রোগ সমস্যা আসবে একটু বয়সে। আর স্যাটার্ন যদি লগ্নে বসে থাকে, জাতকের জীবনে 35 পর্যন্ত বাধা। আফটার 35 এজ তার কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে, স্যাটার্ন যদি লগ্নে বসে থাকে। অর্থাৎ লোকের কাছে নেম ফেম খ্যাতির ব্যাপারটা তার কিন্তু আফটার 35 তৈরি হয়। স্যাটার্ন লগ্নে বসে থাকলে এই বিষয়গুলো দেখা যায়। তাহলে তাছাড়াও তার শরীরের যে আকৃতি, এটা একটু কুঁজো গোছের হয়। অর্থাৎ এই পোর্শনটা একটু এরকম সামনের দিকে বেঁকানো হয়, একটু লম্বা হতে পারে জাতক, অন্যান্য জাতকদের তুলনায় একটু লম্বা সাধারণভাবে হয় স্যাটার্ন যদি লগ্নে বসে থাকে। কেন, স্যাটার্ন হচ্ছে উচ্চতার কারক গ্রহ, দৈর্ঘ্যের কারক গ্রহ। স্যাটার্নের চেহারা হচ্ছে, স্যাটার্নের আকৃতি হচ্ছে একটু রোগা করে আর লম্বা করে দেখতে হয়। স্যাটার্ন একটু কুঁজো গোছের হয়, তাই স্যাটার্ন যদি লগ্নে বসে জাতককে একটু কুঁজোও বানিয়ে দিতে পারে। স্যাটার্ন জাতককে আলস্য দিতে পারে। যেহেতু স্যাটার্ন লগ্নে বসে থাকলে সেই প্রভাবটা শুভ হয় না। প্রথম কথা কেন্দ্রস্থান, দ্বিতীয় কথা কালপুরুষ কুণ্ডতে মেষ রাশিটাকে লগ্ন বলে ধরা। তাই যে কোনো লগ্নে যদি স্যাটার্ন বসে থাকে, তাহলে কিন্তু তাকে একটু অলস গোছের বানিয়ে দেয়, কুঁড়ে গোছের বানিয়ে দেয়। ঠিক আছে। এবার তার কমিউনিকেশান জীবনে আসতে দেরি হয়, বিয়ে হতে দেরি হয়। এই বিষয়গুলো যে স্থানগুলোতে স্যাটার্ন দৃষ্টি দেবে সেই স্থানগুলোর দশমে দৃষ্টি দেয়, কর্মভাবে কর্মপ্রাপ্তিতে দেরি হয়, এইসব বিষয়গুলো দেখা দেবে। গেল স্যাটার্ন। তো যাদেরই জন্মকুণ্ডলিতে স্যাটার্ন লগ্নে বসে আছে তাদের কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায়। তবে স্যাটার্ন যদি বা শনিদেব যদি কারোর মকর, কুম্ভ এবং তুলা, বৃষ রাশি, এরপরে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, এই কটা রাশিতে যদি স্যাটার্ন কারোর লগ্নে বসে থাকে, তাহলে তাদের অতীব শুভ ফল দেবে, অতীব শুভ ফল দেবে। অর্থাৎ কোন কোন রাশিগুলো আমি দেখাই। কারোর যদি লগ্ন হয় কী রাশি, এই যে কারোর যদি বৃষ রাশিতে লগ্ন হয়, এই যে বৃষ রাশিতে লগ্ন হয়। তারপরে কারোর যদি বৃষ রাশিতে লগ্ন হয়, কারোর যদি মিথুন রাশিতে লগ্ন হয়, কারোর যদি তুলা রাশিতে লগ্ন হয়, ঠিক আছে, কারোর যদি মকর রাশিতে লগ্ন হয়, কারোর যদি কুম্ভ রাশিতে লগ্ন হয়, ঠিক আছে। তো কারোর যদি কারোর এই রাশিগুলোতে লগ্ন হয়, অর্থাৎ তুলা, অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এই রাশিগুলোতে যদি কারোর লগ্ন হয় এবং সেখানে যদি স্যাটার্ন বা শনিদেব অবস্থান করে, তাহলে কিন্তু
তারা শুভ ফল পাবে। যদি তুলা, কুম্ভ এবং মকরে থাকে লগ্ন, এবং সেই লগ্নে যদি স্যাটার্ন অবস্থান করে তাহলে অতীব শুভ ফল দেবে। ভালো কর্মপ্রাপ্তি, ভালো কমিউনিকেশান, 35-এর পরে বহু উন্নতি, এগুলো কিন্তু দেবে। এবার পুরো জন্মকুণ্ডলী দেখতে হবে, নাক্ষত্রিক বিচার দেখতে হবে, নবাংশ দেখতে হবে, তবে পুরোপুরি সিদ্ধান্তে আসা যাবে। এটা একটা জেনারেল প্রেডিকশান বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেডিকশান মিলবে। পুরো নিখুঁত বিচার করতে গেলে পুরো জন্মকুণ্ডলী অবশ্যই দেখতে হবে, অন্যান্য গ্রহের সাথে স্যাটার্নের কানেকশান বা অন্যান্য গ্রহের সাথে দৃষ্টি বিনিময় এইসব ব্যাপারগুলো কিন্তু একটা জন্মকুণ্ডলী বিচারে দেখতে হবে। কাজেই আজকে লগ্নে স্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, বা লগ্নে যদি শনিদেব বসে থাকে বা স্যাটার্ন ইন ফার্স্ট হাউস আলোচনা করলাম। আগামী দিনগুলোতে স্যাটার্ন দ্বিতীয় ভাব, শনিদেব দ্বিতীয়ভাবে বসে থাকলে, তৃতীয়ভাবে বসে থাকলে, এইসব ভাবগুলোতে বসে থাকলে কী হতে পারে আমি পরপর আলোচনা করব এবং ভিডিও আনবো। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি বা হস্তরেখা বিচার করাতে চান, জন্মকুণ্ডলী বিচার করাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি শিখতে চান, হস্তরেখা শিখতে চান, সংখ্যাতত্ত্ব শিখতে চান, বাস্তু শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।